ওকে, তো আমরা যা করতে চাচ্ছিলাম লাস্ট ডেতে যতটুকু হয়েছে, যে আমরা কিছু বাটন তৈরি করতে শিখেছিলাম, সার্কেল বানাতে শিখেছিলাম, আমরা ট্রানজিশন প্রপার্টি এবং ট্রান্সফর্ম প্রপার্টি অ্যাপ্লাই করতে শিখেছিলাম। আজকে আমরা ডে 7-এ এসে আরো কিছু প্রপার্টি ইন্ট্রোডিউস করব CSS3। CSS3-তে যাওয়ার আগে আমরা একটা ইমেজ অ্যাকচুয়ালি এর ব্যাকগ্রাউন্ডে বসানোর চেষ্টা করি। এর জন্য যেটা আমি করছিলাম যে আমার ইমেজেস ফোল্ডারের মধ্যে একটা ফাইল রেখে দিয়েছি, আর CSS-টা আছে CSS ফোল্ডারের মধ্যে। সো যখন আমি CSS এর মাধ্যমে ইমেজটা কল করতে যাচ্ছি, কার্সর এখানে রাখার পর কন্ট্রোল ধরে যখন আমি স্পেস দিচ্ছি, একটু খেয়াল করেন, প্রথমে এসেছে কি ডট ডট স্ল্যাশ, তারপর স্টাইল CSS। তো আমাকে ফোল্ডার থেকে বের হতে হলে কি দিতে হবে? ডট ডট স্ল্যাশ। আমি এই স্টাইল থেকে বের হয়ে গেলাম, এখন আছি কোথায়? ডে 7 ফোল্ডারে, রাইট? এরপর আমাকে মুভ করতে হবে যে আমার ফাইলটা আছে কোথায়? ইমেজেস ফোল্ডারে। আমার ফাইলটা আছে ইমেজেস ফোল্ডারে, দেন iPhone 7 JPG স্ল্যাশ, রাইট। সো এবার চেক করি যে আমাদের ইমেজটা আসছে কিনা। আমাদের ইমেজটা কিন্তু এসেছে। ইমেজ যেহেতু ছোট, সে রিপিট করে ফেলেছে, রাইট? আচ্ছা, নো রিপিটও করা যায়, বাট এই ইমেজটা আমি যদি এভাবেই রাখি, একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এটা রাইট ক্লিক করি, আমি ইমেজটাকে পাচ্ছি না। আবার আমি যদি সোর্সটা দেখতে চাই, ভিউ পেজ সোর্স, একটু চেক করি আমাদের ওই পার্টিকুলার ডিভ, এই যে বক্সটা, লাইক দিস বক্স, এরও কিন্তু কোনো পাথ নেই, রাইট? এখানেও কিন্তু কোনো পাথ দেখা যাচ্ছে না। তার মানে আমি ইমেজকে যদি হাইড করতে চাই, সেক্ষেত্রে সেটা আমি করতে পারি CSS এর মাধ্যমে, যদি ইমেজ আমি ব্যাকগ্রাউন্ডে সেট করি। একজনেরই 75 টাকা, একাই তো দিতে পারবে না, এটা আপনার পাশেই আছে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে এইটার উপরে আমি এখন একটু কিছু কাজ করতে যাচ্ছি। খেয়াল করি যে আমি যদি এবার রেডিয়াস অ্যাপ্লাই করি, সেটা কি কাজ করবে আদৌ? রেডিয়াস কাজ কিন্তু করেছে, ইমেজ কিন্তু কেটে দিয়েছে, রাইট? রেডিয়াস কাজ করেছে। এবার আমি যদি বলি যে ওই রেডিয়াসের আমরা বেসিক্যালি এইটাকে আমি এভাবে যদি দেখতে চাই, সার্কেলও কিন্তু হচ্ছে এবং রেডিয়াস কিন্তু ফ্রিলি কাজ করছে। সো আমি রেডিয়াস অপশনটাকে বাদ দিয়ে নর্মাল প্রসেস অনুযায়ী যাই, কিছু জিনিস একটু দেখানোর আছে, যদি অ্যাঙ্গেল না থাকে তাহলে বোঝানো যাবে না। তো এখন এই যে জায়গাটা, এর উপর দিয়ে এর পাশ দিয়ে বা এর বর্ডারটাতেও আমি কিন্তু স্টাইল দিতে পারি, রাইট? গতদিন বর্ডার স্টাইলটা নিয়ে আমি কথা বলছিলাম, ওইটাতেই আরেকটু কাজ করবো যে বর্ডারের স্টাইলে বেশ কিছু বিষয় আছে। বর্ডার উইথ বলে একটা বিষয় আছে, বর্ডার স্টাইল বলে একটা বিষয় আছে, বর্ডার কালার বলে একটা বিষয় আছে। সো আমরা বর্ডার রেডিয়াস দেখেছি, বাট ওই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। অনেক সময় ডিজাইনাররা এর উপরে অনেক ক্রিয়েটিভিটি দেখায়, সো আমাদের সেগুলো কিছুটা হলেও বুঝতে পারতে হবে, প্রপার্টিগুলো অ্যাটলিস্ট আমাদের জানা থাকতে হবে। বর্ডার উইথ, একটু খেয়াল করেন, আমি যখন উইথ এর কথা বলছি, আমি বলছি 10 পিক্সেল। এখন 10 পিক্সেলের বর্ডার আমি যখন দিয়েছি, চারিদিকে 10 পিক্সেলেরই একটা বর্ডার আসার কথা, বাট আমি কি কোনো বর্ডার স্টাইল দিয়েছি? বর্ডার উইথ কখন আসবে? যখন বর্ডার স্টাইলটা থাকবে। বর্ডার স্টাইল আমি বলছি, এখান থেকে যদি আমি বলি বর্ডার স্টাইল সলিডই দেই ফার্স্ট আপ, তাহলে বোঝা যাবে যে 10 পিক্সেলের একটা সলিড বর্ডার, 10 পিক্সেলের একটা সলিড বর্ডার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন এই 10 পিক্সেলের সলিড বর্ডারটাকে যদি আমি ফর এক্সাম্পল লাইক 50 পিক্সেল করি, তো 50 পিক্সেলের সলিড বর্ডার কিন্তু আমি দেখতে পাচ্ছি। এটা কিন্তু বর্ডার, রাইট? চারিদিকে এটা কিন্তু মনে হচ্ছে যে আউটারে একটা বক্স তৈরি হয়েছে, আসলে কিন্তু এটা আউটার বক্স তৈরি হয় না, আমি তার বর্ডারকেই করে দিয়েছি কত? অল অ্যারাউন্ড 50 পিক্সেল। এখন এখানেই যদি আমি বর্ডারের স্টাইলটা চেঞ্জ করতে থাকি, একটু খেয়াল করবেন,
সো এখানেও কিন্তু আমরা এই কাজটা দেখছি, একটু খেয়াল করেন না যে একটা ফ্রেমের মতো হয়েছে, রাইট? একটা ফ্রেমের মতো কিন্তু দেখা যাচ্ছে। আমি বর্ডারের কালারটা কিন্তু চেঞ্জ করলে এটা আরেকটু ভালো মতো বোঝা যাবে। যেহেতু ব্ল্যাকিশ কালার রয়েছে, আমি যদি বর্ডার কালারটা যদি চেঞ্জ করি, এই যে বটম কালার থেকে শুরু করে অনেক কালার রয়েছে, আমি যদি বর্ডার কালার যদি অল অ্যারাউন্ড যদি আমি বলি যে লাইক দ্যাট অ্যাশ কালার পেছনেরটার সঙ্গে মিলে গেছে অনেকটা। আমি যদি অ্যাশ কালারের জায়গায় কালার ভেরিয়েশন আসছে না, আমি একটু চোখে পড়ার মতো কালার দিই। খেয়াল করেছেন যে আমার এই জায়গাটাতে একটু ডিফারেন্ট মনে হচ্ছে, রাইট? ফ্রেমের মতো, ফটো ফ্রেমের মতো মনে হচ্ছে। এখন ইনসেটের জন্য কিন্তু ফটো ফ্রেমের মতো লাগছে, বাট আমি যদি এটা বেসিক্যালি বর্ডারের নিজস্ব ফিচার, হ্যাঁ, যে একটার আরেকটার উপরে রিফ্লেক্ট হয়, এই কারণে এইটা মূল কালার দিয়েছি আর এটা কিছুটা ফেড হয়ে গেছে, নিজস্ব ফিচার। এখন ঘটনা হচ্ছে একটু খেয়াল করেন, এটা উল্টে গেছে কিন্তু, হ্যাঁ। এবার মনে হচ্ছে যেন এটা উপরের দিকে আসছে, এর আগের বার ছিল ওইটা ভেতরের দিকে, ওইটা ইনসেট ছিল, এখন আসছে কি আমি আউটসেটে। বিষয়টা বোঝা যাচ্ছে? ওকে, নাইস। এখন আমরা বর্ডার নিয়ে কাজ করছিলাম, বর্ডারের স্টাইল, বর্ডার উইথ, বর্ডারের কালার। আপনি চাইলে বর্ডারের ইমেজও সেট করতে পারেন। আমাদের তো কোনো ইমেজই নেই, একটাই ইমেজ আছে। লেটস চেক। চারিদিক দিয়ে কিন্তু বর্ডার ইমেজ বসে গেছে একই রকম হওয়াতে। একটু চিকন করে একটা ছোট বর্ডার ইমেজ আমরা হয়তো ইমপ্লিমেন্ট করব, পরে বর্ডারের জন্য আমরা দিব, বাট আপাতত বর্ডার ইমেজটা জায়গায় এরকমই রাখছি। বর্ডার ইমেজও আনা যায়, বোঝা গেল না? বর্ডারে ইমেজও আসে। আমি চারটা বর্ডারে চারটা ইমেজ সেট করতে পারি, নো ইস্যুস। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা বর্ডার নিয়ে কিছুটা কাজ করছিলাম। লাইক একটা জিনিস একটু খেয়াল করেন যে আমি যদি এখন জাস্ট একটা কাজ করি, এখানে কি করা সম্ভব? আমি বলছি যে বর্ডার স্টাইলটা আমি চেঞ্জ করবো। ট্রানজিশন কি বলা আছে? অল টু সেকেন্ড, রাইট? সো আউটসেটের জায়গায় আমি এখানে বলছি ইনসেট। তার মানে কি আমি যখনই ওই বক্সটার উপরে কার্সার নিব এটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এটা কি ছিল? হুভার ইফেক্টে এটা আউটসেট আছে, কার্সার নেয়াতে সে ইনসেট করছে, রাইট? আচ্ছা, এখন আমি যদি বলি যে বর্ডারের যে উইথটা এটারও একটু এদিক সেদিক হবে, বর্ডার উইথটাও কম বেশি যদি আমি করতে চাই সেটাও কিন্তু আমি চাইলে করতে পারি। লাইক আমি বর্ডার উইথটা কম বেশি লাইক আমি 70 যদি করতে চাই, তাহলে ইন্টারনেট, হ্যাঁ খেয়াল করেছেন? সো ইম্প্যাক্টটা কিন্তু আসছে, রাইট? ইম্প্যাক্টটা কিন্তু দেখা যাচ্ছে। এখন এখানে যে বিষয়টা, বর্ডারের উপরে কিন্তু কোনো ট্রানজিশন ইফেক্ট কাজ করছে না। একটু খেয়াল করবেন যে বর্ডার চট করে কিন্তু ইনসাইড থেকে আউটসাইড হচ্ছে, সে কিন্তু ট্রানজিশন করছে না। ট্রানজিশন হচ্ছে কি বর্ডারের উইথে, বর্ডারের উইথে। এটাও কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। নাইস। সো এটা ছিল অ্যাকচুয়ালি বর্ডার নিয়ে কিছু আলোচনা। আমরা মনে করেন বর্ডার যখন দিচ্ছেন অরিজিনাল ডিপ সাইজের সাথে ওই সাইজটা যুক্ত হয়ে যাচ্ছে।
আমি যখন 50 পিক্সেল দিয়েছি, যদি এটা 300 বাই 300 হয় তাহলে এখন সেটা আছে কি 400 বাই 400, কারণ টপে 50 বটমে 50, রাইট? রাইটে 50 লেফটে 50, 400 বাই 400 হয়েছে। ক্লিয়ার? হুম ওকে, সো বর্ডার অপশনটা আমি বন্ধ করলাম, বর্ডার নিয়ে আমি এখন আর কাজ করছি না। আমি এখন বেসিক্যালি কাজ করব লাইক এরকম একটা ছোট্ট জায়গা, ছোট্ট জিনিস, একটা ইমেজ এখানে বসানো আছে। আমি ছোট্ট একটা রেডিয়াস দিয়ে রাখি। এরকম একটু রেডিয়াস বা অল অ্যারাউন্ড রেডিয়াসটাই থাক। আমি আমার যে বক্সটা আছে, বক্সটাকে 200 বাই 200 এ নিচ্ছি। আচ্ছা, এরপর এক্স্যাক্টলি এইটার উপরেই আরেকটা বক্স আমি বসিয়ে দিব, রাইট? আমি এটার উপরেই আরেকটা বক্স যদি বসিয়ে দিতে চাই, সো দেখেন আমি কি করছি। আমি লেফট থেকে এটা 100 করে নিয়ে একটু পাশে সরিয়ে নিয়ে আসি আমার ইমেজটাকে। এটা টপ থেকে কত আছে 100, আর বটম লেফট থেকে কত আছে 100। তো আমি যদি আরেকটা বক্স এখানে বসাতে চাই, ওকে, আরেকটা বক্স আমি বসাতে চাই, যেটাকে আমি বলছি বক্স 1। ফ্লোট লেফট দিয়েছি উইথ 200, হাইট 200, ব্যাকগ্রাউন্ড কালার রেড, রিলেটিভ পজিশন টপ 100, লেফট 100, রাইট? সো বক্স 1, বক্স 1। এখন বক্স 1টা কিন্তু এসেছে, এই বক্স 1 এর রেডিয়াসটা নেই, তাই না? এখানে তো রেডিয়াস 20 দেওয়া আছে না? একটু খেয়াল করেন, রেডিয়াস 20 দেওয়া আছে, সো এটাও রেডিয়াস পেল, বাট সে কিন্তু এর উপরে আসে নাই। কারণটা কি বলেন তো? উপরে তো এক্স্যাক্টলি উপরে আসার কথা ছিল, উপরে কেন আসলো না? বাইরেও করেছে, তারপরেও এর উপরেই আসার কথা ছিল। একটা প্রপার্টি সরিয়ে দিলে এর উপরে চলে আসবে। ফ্লোট লেফট, আস্তে করে বলছে ফাতিমা, একটু জোরে বলতে হবে। হ্যাঁ, ফ্লোট লেফট হওয়াতে কি হয়, আগের জনের সাথে লেফট করে। সো আমি এখানে ফ্লোট লেফটটাকে সরিয়ে নিয়েছি। দেখেন একটার উপরে আরেকটা কিন্তু চলে আসছে। ওকে, এখন এখন ঘটনা হচ্ছে যে এটা একটা কিছু, রাইট? আমি সিএসএস দিয়ে এর উপরে অনেক কিছু করলাম, সামথিং লাইক। এখন আমি এর উপরে কিন্তু একটা ইমেজও সেট করে দিতে পারি, তাই না? আমার হাতে যদি কোনো ইমেজ থাকে, লেটস চেক যে আমার হাতে কোনো ইমেজ আছে, হাতে টিভি, সনির একটা ইমেজ আছে আমার কাছে J7 এ। ইমেজেস এর মধ্যে ওই ইমেজটা দিলাম। এখন আরেকটি ইমেজ সেট করি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ইউআরএল নিচ্ছি, ব্র্যাকেট দিচ্ছি, কোড দিয়ে বের হচ্ছে, ইমেজেসে ঢুকছি এবং সনি ইমেজটা সেট করছি। সো লেটস চেক যে এখানে আমরা আমাদের ইমেজটা পাচ্ছি কিনা। হ্যাঁ, আমরা আমাদের ইমেজটা পাচ্ছি, বাট টোটালি ওই পেছনের ইমেজটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে, রাইট?
দেখা যাচ্ছে না, এটার উপরে এই বক্সটা আরেকটা বক্সের উপর আরেকটা বক্স ওভারল্যাপড অবস্থায় আছে। সো আমি যদি একটু এদিক সেদিক করি পেছনেরটাও কিছুটা হলেও দেখা যাবে, রাইট? যে আমি যদি বলি লেফট 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 হচ্ছে 110 আর এটাও হচ্ছে টপ 110, তাহলে নিচেরটা কিছুটা দেখা যাবে না? নিচেরটা তো কিছুটা দেখা যাচ্ছে, রাইট? আচ্ছা, এখন আমি 100ই রাখি, তার মানে নিচে আছে, এটা আমি দেখালাম যে নিচে কিন্তু আরেকটা ইমেজ রয়েছে। সো আমার যেটা টার্গেট যে আমি এখানে কার্সার নিব, এটা ভ্যানিশ হবে, পেছনেরটা দেখা যাবে, রাইট? সো এটা করতে হলে মানে দুইটা ইমেজ আমি যদি কার্সার রাখছি, উপরের ইমেজটা ভ্যানিশ হয়ে যাবে স্মুথলি, রাইট? এবং নিচের ইমেজটা দেখা যাবে। যদি আমি ট্রানজিশন করে করি তাহলে এটা স্মুথ হবে না, লাইক চট করে চলে যাবে আর একটা চলে আসবে, বাট এখনকার দিনে তো ওইগুলো চলবে না, রাইট? স্মুথ হতে হবে। সো এর জন্য কি করার আছে, এখানেও আমরা প্রপার্টির অ্যাপ্লাই করব। এখানে অপাসিটি বলে একটা প্রপার্টি রয়েছে, ওই অপাসিটি প্রপার্টিটা একটু ইন্ট্রোডিউস করব। সো আমি যদি বলি যে হুবারে কি করব, আমি এখানে বেস ক্লাস, যেটা বেস ক্লাসে আমি বলছি অপাসিটি 1, ঠিক আছে, অপাসিটি 1, আর এখানে আমি ট্রানজিশনটাকে নিলাম ট্রানজিশন অল আর 2 সেকেন্ড দিয়ে দিলাম। নাও এখানে এসে আমি বলছি অপাসিটিটা 0 হয়ে যাবে, হ্যাঁ, 1 থেকে 0, 1 হচ্ছে একদম সলিড, হ্যাঁ, আর 0 হচ্ছে ভ্যানিশ। সো এখন চেক করি না, সো আমার ওইটা কিন্তু একটু খেয়াল করেন যে অপাসিটি প্রথমটাকে, এটা অপাসিটির কারণে ভ্যানিশ হয়ে যাচ্ছে, তারপর নিচেরটা দেখা যাচ্ছে। এটা যে ভ্যানিশ হচ্ছে সেটা আরেকটু ভালো করে বোঝানোর জন্য আমি ইচ্ছে করেই এই ভ্যালুটাকে যদি এরকম রাখি, ক্লিয়ারলি বোঝা যাবে। দেখেন 300 এ আছে, আমি যদি কার্সর নেই ভ্যানিশ হয়ে যাচ্ছে না, বিষয়টা বোঝা যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে, এই কারণেই কিন্তু পেছনেরটা দেখা যাচ্ছে। আচ্ছা, তো অপাসিটি 1 মানে একদম সলিড, অপাসিটি 1 হচ্ছে সলিড ভ্যালু, ডিফল্ট ভ্যালু। এটা কত ছিল? 100 ছিল না? অপাসিটি 1 মানে সলিড আর কি, দেখা ভিজিবল, হ্যাঁ, আর ইনভিজিবল এর জন্য দিস। এখন আমি যদি অপাসিটি 0.5 বলি তাহলে কিন্তু একটু খেয়াল করবেন, হালকা একটা কন্ট্রাস্ট দেখা যাচ্ছে, ওটাও আছে এটাও আছে, নিচেরটাও দেখা যাচ্ছে উপরেরটাও দেখা যাচ্ছে। বিষয়টা বুঝতে পেরেছেন? বাট কার্সার সরালে, হ্যাঁ, কার্সার রাখলে হবে, না হলে নাই। এটা হুবারে দিয়েছি আমি, হ্যাঁ। সো আপনাকে ইফেক্টটা কোনো ভাবে দিতে হবে, কার্সার নিলে দিতে হবে, আউট হলে দিতে হবে, নাকি যে কোনো একটা ভাবে আপনাকে এই ইফেক্টটা এখানে বসাতে হবে। আচ্ছা, আমি এখন আপনাদের কাছ থেকে যেটা চাচ্ছি সেটা হচ্ছে, মনে করেন যে এখানে একটা বক্স, তার পাশে আরেকটা বক্স, হ্যাঁ, দুইটাতে দুইটা ইমেজ আছে। এখন লেফট যে বক্সটা সেটার উপরে যদি আমি কার্সার নেই তাহলে রাইট বক্সটার উপরে চলে যাবে, আর রাইট বক্সটার উপরে যদি আমি কার্সার নেই তাহলে সে লেফট বক্সের উপরে চলে আসবে। বুঝতে পেরেছি? বোঝেন নাই? আমার দুইটা বক্স আছে, আমি করে দিয়ে বোঝাবো না, আমার দুইটা বক্স আছে, যা শিখেছি এটা দিয়ে সম্ভব। আমার দুইটা বক্স আছে, এটা আমার বক্স 1, এটা আমার বক্স 2। আমি যদি এই বক্সটার, দুইটা বক্স সমান হবে, দুইটাতে দুইটা ইমেজই থাকবে, হ্যাঁ। আমি যদি এই বক্সের উপরে কার্সার রাখি, এই বক্সটা স্লাইড হয়ে এই বক্সটার উপরে চলে যাবে, পুরো কভার করে নেবে, রাইট? আচ্ছা, কার্সার আউট করলাম কি হবে? এই বক্স থেকে আবার এখানে ফেরত আসবে না? ফেরত আসবে, গুড। দেন আবার যদি আমি বক্স 2 এর উপরে কার্সার রাখি, সে স্লাইড হয়ে এর উপরে চলে আসবে এবং কার্সার সরিয়ে বড় না, দুটো বক্সই তো সমান, একটার উপর আরেকটা আসলে তো যেটা উপরে আসবে তাকে দেখা যাবে। করার চেষ্টা করেন, এটা করতে পারা উচিত, পারলে 1 মার্কস।
100 এ 1 হিউজ। হ্যাঁ, প্রতিদিনে যদি 1 মার্কস করে পান, 60 দিনে 60 মার্কস, বেসিক্যালি 5 মার্কস। আমরা একটু করার চেষ্টা করি। তাও তো বেশ আগাচ্ছে আর কি, আমরা কিছুটা করতে পারছি, শিখতে পারছি। তো আমি এবার যেটা করব যে এই দুইটা বক্সকেই আমি অপোসিটির এই অপশনটাকে অফ করি, অপোসিটি অফ করি, অপোসিটি অফ করি। আমার বক্স আর বক্স 1 দুইটা আছে। আমার দুইটা বক্সকে পাশাপাশি দেই, ঠিক আছে? এটা অনেক দূরে চলে গেছে না? 500 দেওয়াতে অনেক দূরে চলে গেছে। এইরকম অবস্থায় আছে। তো এখন ফার্স্ট টাস্কটা হচ্ছে যে মনে করেন আমি এই রাইটেরটাই রাখবো, এখানে চলে যাবে না, কার্সার এখানে দিব, এখানে চলে যাবে। তো আমি যদি বক্স 1-এই হুবার করি, হুবারটাতে শুধু 400-র পরিবর্তে এখানে কত হবে? 100। আমি নর্মালি 400 রেখেছি লেফট থেকে, আর হুবার করার পর ওইটা আমি 100 দিয়েছি। কার্সার আমি নিলাম না, হ্যাঁ কার্সার নিলাম, এই যে নিলাম ঝাঁকি দিচ্ছে না? হ্যাঁ ঝাঁকি দিচ্ছে। হ্যাঁ, সাথে সাথে নিলে চলে যাচ্ছে না? এই যে এরকম ঢেকে দেওয়া যাচ্ছে। এরকম কেন হচ্ছে? এটা বেসিক্যালি হুবার ইফেক্টের জন্য এটা হচ্ছে, যে লাইক আমি হুবার ইফেক্ট না হয়ে যদি ক্লিক ইফেক্ট বা অ্যাক্টিভ ইফেক্ট এরকম দেয়া হতো, যে হুবার আমি যখন কার্সর রাখছি তখন কিন্তু হুবার মানে আমি এটা স্লাইড হলেও এর উপরে কিন্তু কার্সর রয়ে গেছে, সেটা বুঝতে পেরেছেন? সো তখনই এটা হয়। আমি যদি এরকম করি, লাইক ফোকাস, তাহলে কি হয় একটু দেখেন। ফোকাস কিন্তু কার্সার দিয়ে ফোকাস হয় না, ইনপুট বক্সের মধ্যে ফোকাস হয়, আদার্স এরিয়াতে ফোকাস হয়। যাচ্ছেন? ঠিক আছে। অনেক প্রপার্টি আছে, ভিজিটেড, অ্যাক্টিভ, এইটা কারণ আছে। অ্যাক্টিভ মানে হচ্ছে আমাকে ক্লিক করে ধরে রাখতে হচ্ছে, হ্যাঁ এটা বেসিক্যালি অ্যাক্টিভ বলা হচ্ছে। আমি ক্লিকটা ছেড়ে দিলে সে কিন্তু চলে যাচ্ছে। আমি কিন্তু আমাকে অ্যাপ্রোপ্রিয়েট কি করতে হবে, আমাকে অ্যাপ্রোপ্রিয়েট মানে সুডো ক্লাসটা পিক করতে হবে, যে আমাকে কি করতে চাচ্ছি অ্যাকচুয়ালি। তো আমি কার্সর ধরে রাখছি, সে এভাবে স্লাইডিং হচ্ছে বা গেল। কি করলে হবে, যে লাইক আমি যদি বলি ভিজিটেড হবে তাহলে আরেক কথা। ভিজিটেড বলতে আমি ক্লিক করে ছেড়ে দেওয়ার পরের স্টেজকে বলা হয় ভিজিটেড। এটা লিঙ্কের উপরে নির্ভর করে। আমি যখন কোনো অ্যাঙ্কর ট্যাগ দেই তখন কার্সর নেওয়াটাকে হুবার, ক্লিক করাটাকে অ্যাক্টিভ, আর ছেড়ে দেওয়াটাকে বলা হয় ভিজিটেড। বুঝতে পেরেছেন? সো আমি যখন ক্লিক করছি তখন বেসিক্যালি এটা হচ্ছে। এখন আপনি যদি আবার এটাতে যান, বক্সে যান, লাইক বক্স যাবে বক্স 1 এর ওপরে। বক্স 1টা কত দূর আছে? 400-তে আছে, সো 100-এ আছে। আমি যদি বলি যে লেফট থেকে সে 400-এ চলে যাবে,
যদি এখানে অ্যাক্টিভ অ্যাপ্লাই করা হয়, কত দূর নিতে চাচ্ছি? 400 এ নিতে চাচ্ছি। নিচে চলে গেছে না, যেটা আপনাদের হচ্ছিল। হ্যাঁ, যেটা আপনাদের হচ্ছিল। সো এইটাকে যদি আমরা ইয়ে করতে চাই যে এর জেড ইন্ডেক্সটা কার বেশি হতে হবে? জেড ইন্ডেক্সটা হচ্ছে এর 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 যদি আমি বলি যে আমি যদি নর্মালি একে জেড ইন্ডেক্স দেই যে লাইক জেড ইন্ডেক্স লাইক 1, আর হুবার হওয়ার পর তার জেড ইন্ডেক্স হয়ে যাবে কত? 10 ফর এক্সাম্পল। এখন আমার এর জেড ইন্ডেক্স নিয়েও কাজ করতে হয় কিনা একটু দেখেন। আমি কিন্তু উপরে চলে যাচ্ছে। আচ্ছা, তো আমি বেসিক্যালি যেটা করার চেষ্টা করছিলাম যে আমরা কিছু সিএসএস প্রপার্টি দেখছি, সিএসএস ফ্রি প্রপার্টি দেখছি। তো এখন আরেকটি ইম্পর্টেন্ট প্রপার্টি আমরা দেখবো। আমরা অলরেডি ট্রানজিশনের স্কেলিং করেছি গতদিন, মনে আছে? যে আমি যখন ট্রানজিশন প্রপার্টিটা ইন্ট্রোডিউস করছি, আমি ট্রানজিশনে আছি, এখান থেকে ট্রান্সফর্ম আরেকটা প্রপার্টিতে আমি যাচ্ছি। এইখানে স্কেল নামে একটা ফাংশন আছে। বেস ভ্যালু যদি 1 বলি, এর সাইজ যদি হয় 200/200, তাহলে স্কেল হচ্ছে 200/200। স্কেলটা কত? 200/200। সো এখন স্কেলিংটা আমি কত দূর নিতে চাচ্ছি? সো আমি যদি বলি যে ট্রান্সফর্ম এর স্কেলটা যখন হুবার হবে, এটা অ্যাক্টিভ না বলে হুবার বলি, হুবার হবে, তখন এর স্কেলটা 2 হবে, ডাবল হবে। বোঝা যাচ্ছে? সো এই দিকে আসার কারণ কি বলেন তো? ওই যে লেফট আছে না? হ্যাঁ, লেফট থেকে আমি যে 400 করেছিলাম, এই কারণে এই দিকে বাঁকা হয়ে গেছে। আমি যদি সোজাসুজি তুলতে যেতাম, তাহলে এই যে এখানে লেফট 400টা যদি আমি রিমুভ করে দেই, তাহলে কিন্তু আমার এটা সোজাসুজি আসতো। যদি এইদিকে আমি তুলতে চাই, তাহলে কি করতে হবে? লেফট ভ্যালুটা কমিয়ে দিতে হবে, মাইনাস করে দিতে হবে। সো আমি যে কোনো দিকে তুলতে পারি, সোজাসুজি তুলতে পারি, লেফটের দিকে তুলতে পারি, রাইটের দিকে তুলতে পারি। বিষয়টা বোঝা যাচ্ছে? এটাকে বলছি কি আমরা? স্কেলিং। এটা জুম আউট হচ্ছে। এখন ঘটনা হচ্ছে যে এটাকে যদি আমি এরকম করি, পয়েন্ট দিয়ে দিয়েছি, খেয়াল করেন, 0.2 ছোট হচ্ছে। আমার ভ্যালুর ওপর বেস করে বেসিক্যালি আমি যা চাইবো সেই অনুযায়ী তো সে ছোট বড় হবে। আমি যা চাচ্ছি তার উপর বেস করে সে ছোট বড় হচ্ছে। তো স্কেলিংটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এখানেও কিন্তু আপনাকে ওই জেড ইন্ডেক্সের ইউজ করতে হতে পারে। অনেক জায়গায় আপনারা কিন্তু এই বিষয়গুলো দেখবেন, তাই না? আচ্ছা, আপনাদের একটা ছোট্ট অ্যাসাইনমেন্ট দিব, যেটা আমি শিখিয়ে দিব না, আপনাদের নিজের থেকে করতে হবে। এটা অ্যাকচুয়ালি কোর্সেরই পার্ট। আমরা নেক্সট উইকে 3 বা 4 দিনের ছুটি এবং সাপ্তাহিক ছুটি সহ সব মিলিয়ে যেটা হবে আর কি, এর জন্য একটা অ্যাসাইনমেন্ট থাকবে। অ্যাসাইনমেন্টটা হচ্ছে, মনে করেন আমার ম্যাপ, একদম HTML দিয়ে আমাদের ম্যাপ তৈরি করতে হবে, বাংলাদেশের ম্যাপ। এখন আমি যখন যে ডিভিশন বা যে ডিস্ট্রিক্টের ওপর কার্সর রাখবো, সেটা উঠে আসবে আমার সামনে। সম্ভব? হবে। আপনি HTML CSS দিয়েই করেন।
সিস্টেম আছে, হ্যাঁ, পড়াশোনা করেন, করে নিয়ে আসেন। গাইডলাইন তো বললামই, যান গুগলে যান, ইউটিউবে যান, প্রচুর গাইডলাইন ওখানে। না, আঁকতে হবে না আপনাকে কোনো কিছুই, HTML CSS দিয়ে আপনাকে আঁকতে হবে না, আমি এটা ইনশিওর করছি। HTML ট্যাগ দিয়েই সেগুলো সব করতে পারার স্কোপ আছে। ইমেজ আকারে দেবেন, ইমেজ দিয়েই করতে পারবেন। কোনটাই নিচ্ছে না, কোন ভুল আছে? আসতেছে না, একটু ওয়েট করেন, সার্ভারে প্রবলেম চলছে। আমি বোঝাতে পেরেছি অ্যাসাইনমেন্টটা? বললাম তো, ইমেজ ম্যাপ, HTML ম্যাপ ট্যাগ বা HTML এর ম্যাপ কিভাবে আমি ইউজ করব, মানে ম্যাপ কিভাবে বানাবো HTML দিয়ে, সার্চ দেন, বহু এক্সাম্পল পাবেন। যারা পূজায় যাবে তারা পূজা কিভাবে করবে? পুজোটা সারাদিন করবে না, হ্যাঁ, আপনি তো ইনফ্যাক্ট রাত 10টার পরে তো আর ঘুরবেন না, তাই না? না পারলে কিছু করার নাই, মার্কস দিব না। অ্যাসাইনমেন্টে মার্কস আছে, অ্যাসাইনমেন্ট গুলো সব ইয়েতে চলে যাচ্ছে, LICT-তে। আচ্ছা, সেফ থাকবেন, একটু কনসেন্ট্রেট করতে হবে আর কি, একটু করে বসবেন, হ্যাঁ। এটা এই ভ্যালুগুলো সব বাড়তে থাকবে যতদিন গড়াতে থাকবে, অ্যাসাইনমেন্টের ভ্যালু ঠিক সেই অনুপাতিক হারেই বাড়তে থাকবে। দিয়ে দিব, আমরা তো এখনো কিছুই জানি না, ফাইনাল প্রজেক্টেরও ভ্যালু আছে, হ্যাঁ, অনেক কিছু নির্ভর করে ওর উপরে, ফাইনাল প্রজেক্টের উপরে অনেক কিছু নির্ভর করে। স্কেল, স্কিউ, রোটেট, বেসিক্যালি 3টা ফাংশন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা ফার্স্টে রোটেট ফাংশনটা একটু দেখি, ঠিক আছে? রোটেট ফাংশনটার মধ্যে আমি যদি বলি 10 ডিগ্রি, এটা কিন্তু বেস ক্লাসে বলেছি, আমি চাইল্ড ক্লাসে এসে যখন আছি, একটু খেয়াল করেন, একটু রোটেট হয়েছে না, একটু করে ঝুলে গেছে, হ্যাঁ, একদিকে। এখন ঘটনা হচ্ছে যে যখন হুবার ইফেক্ট হবে, আমি বলছি হুবার দিব, হুবার দিলে এই রোটেশনটা আমি আরো বাড়িয়ে দিব, আমি বলছি যে এইটা 360, মানে কি 1 সার্কেল, রাইট? কার্সর নিলে 1 স্পিন হবে। সো লেটস চেক যে এটা একবার স্পিন আমরা করাতে পারছি কিনা। লোড হয় নাই পেজ, এটা কোনটাতে করলাম? সমস্যা নাই, এটা লাস্ট পর্যন্ত ইম্প্যাক্ট করছে, বেসিক্যালি এটাও কাজ করতো, এটা আমি একসাথে কম্বাইন্ডলি দেখাচ্ছি, নো ইস্যুস, পাশাপাশি লিখতে হবে। নিচে ট্রান্সফর্মটা কাজ করছিল, দেখেন 1 স্পিন না, আমি 1 স্পিন করতে পারছি 360-তে। এখন যখন আমার 360-তে আছে, মনে করেন আমার স্পিনও হবে, আবার ইয়েও হবে, স্কেলিংও হবে, তখন একে বেসিক্যালি পাশে নিতে হবে। সো ট্রান্সফর্ম, রোটেটও হচ্ছে, স্কেলও হচ্ছে। রোটেট, স্কেল, উপরে কি আমার স্কেল নেই? আচ্ছা,
রাইট, দুইটা কিন্তু একসাথে হচ্ছে, খেয়াল করেন, সে রোটেটও হচ্ছে স্পিনও হচ্ছে, রাইট। সো এটা ক্লকে যখন স্পিন হচ্ছে ডেফিনেটলি অ্যান্টি ক্লকও করা যায়, মাইনাস ভ্যালু অ্যান্টি ক্লকে যাচ্ছে, সো আবার ক্লকের দিকে আসছে। সো এটা হচ্ছে বেসিক্যালি রোটেশন কনসেপ্ট ছিল, বাট রোটেশনেরও আমি স্কেলটাকে অফ রেখে যদি আগাই, স্কেলটা বাদ দেই, স্কেলটা আমি বাদ দেই, একটু খেয়াল করেন, জাস্ট রোটেট, বাট রোটেটটাকে আমি এবার এক্স রোটেট করছি, ঠিক আছে, এক্স বরাবর 0 ডিগ্রিতে, আর এখানে আমি আছি এক্স বরাবর 90 ডিগ্রিতে। এক্স দেই নাই, হুম 90 ডিগ্রি, হ্যাঁ আমি আছি যখন এরকম 90 ডিগ্রি মানে কি ফ্ল্যাট হয়ে গেছে, সো আমরা বোঝাতে পারছি। সো এক্স বরাবর আমি কিন্তু রোটেট করেছি 90 ডিগ্রিতে। আমি যদি এখন দেখেন 90 ডিগ্রি পরিবর্তে যদি 180 তে যায়, ফ্লিপ করছে না, উল্টে গেছে, ফ্লিপ করছে, রাইট, উল্টোটাতেও আমি ফ্লিপ করাতে পারি। ওয়াই অ্যাক্সিস কি হবে, এরকম হবে পাখার বাড়ির মতো, রাইট, এবং সমান সমানে সে গায়েব হয়ে যাবে যদি আমি 90 ডিগ্রিতে যাই। তাহলে আমরা রোটেট এক্স, রোটেট ওয়াই, এই তিনটা জিনিস একটু প্র্যাকটিস করি উইথ স্কেল। স্কেল এবং রোটেটটা একটু প্র্যাকটিস করি। আচ্ছা, তো এখানে এখানে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে এরকম, আমি বক্স 1 এর জন্য যদি বলি, সো রোটেট এক্স বা রোটেট ওয়াই যখন হবে তখন ভ্যালু একটাই, ডিগ্রি একটাই বসবে, বাট যদি হয় শুধু রোটেট, ঠিক আছে, লাইক আমি রোটেট বলছি 0 ডিগ্রি 0 ডিগ্রি, তখন কিন্তু এরর আসে না, একটা ওয়ার্নিং আসে, এভাবে লিখতে নিষেধ করা হয়। তারপরেও আমি যদি বলি দিস 180 তে হবে, এক্স কে সরাই দিতে হবে, 180 তে এক্স আর 90 তে ওয়াই। হ্যাঁ, ইমেজে থাকে না, বাট আপনি মানে কোঅর্ডিনেট করতে পারেন। আসলে তো কাজটা করতে মনে হয় না করা যায়, যেহেতু ওটা এক্স জেড এক্সিস বলে কিছু থাকবে না, জেড ইন্ডেক্স তো আমি দেই নাই। না স্যার, যদি দেওয়া হয় ইমেজের ক্ষেত্রে, এটা তো ইমেজ না, বক্স, ইমেজ তো বোধহয় ব্যাকগ্রাউন্ডে আছে, আমি তো ইমেজ নিয়ে কাজ করছি না, আমি তো বক্স নিয়ে কাজ করছি। এখন এখানে একটা ওয়ার্নিং দেখা যাচ্ছে, আনএক্সপেক্টেড ক্যারেক্টার এস, rotate found, ডিফল্ট রোটেশনও কাজ করছে না। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা আরেকটা পদ্ধতিতে যেতে পারি, লেটস চেক। হয়েছে না,
আচ্ছা x এবং y বরাবর হয়েছে। one eighty ঘুরিয়ে দিতে পারি না, একটু খেয়াল করেন। 360 So let's check the so আমি ইচ্ছে মতো আমি অ্যাঙ্গেল চেঞ্জ করে করে ইচ্ছে মতো অ্যাঙ্গলিং করতে পারি, রাইট? আচ্ছা x আর y বরাবর আমি x অ্যাক্সিসেও নিতে পারি, y অ্যাক্সিসেও নিতে পারি। সো অনেক কম্বিনেশন সম্ভব। আমার তিনটা ফাংশন আছে বেসিক্যালি, আমি এখন পর্যন্ত দুইটা ফাংশন নিয়ে কথা বলেছি, স্কেল আর রোটেট। রোটেটের আবার রোটেট x এন্ড y আছে, রাইট? রোটেট আছে, রোটেট x আছে, রোটেট y আছে। সো এটা একটা ইম্পর্টেন্ট দিক যে এটাকে নিয়ে আমরা কাজ করতে পারি। নাও এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা স্কিউ দেখবো। হ্যাঁ, স্কিউটাও ইম্পর্টেন্ট, ট্রান্সফর্মারি ফাংশন। স্কিউ কেও এক্স ওয়াই জেড এদিকে করা যায়। সো আমরা যদি স্কিউ এ যাই, যে ট্রান্সফর্ম আমি বলছি স্কিউ, স্কিউ এর ক্ষেত্রে আমি যদি বলি 10 ডিগ্রি, সো একটা ভ্যালু। একটু খেয়াল করেন রোটেট আর স্কিউ এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। এটা হচ্ছে আমার কাছে যদি একটা খাতাপত্র থাকে, দেখেন এটা যদি হয় আমার বক্স, হ্যাঁ, রোটেশন দিস, হ্যাঁ, সে রোটেট হচ্ছে। এটা বেসিক্যালি ক্লক, এটা হচ্ছে এন্টি ক্লক, রাইট? এটা বেসিক্যালি রোটেট হচ্ছে সার্কুলার। হ্যাঁ, স্কিউ আর স্কিউ এক্স আর স্কিউ ওয়াই, স্কিউ বেসিক্যালি কি করবে, স্কিউটা যখন আপনি এক্স এক্সিস বরাবর যাবেন, এই যে খেয়াল করেন এটা কি আমার এক্স না, আর এটা আমার ওয়াই, সো সে স্কিউ হয়েছে। স্কিউ মিন্স সে এক্স বরাবর যদি আমি ডিফল্ট ভ্যালুতে যাই, সে দুই জায়গাতেই ডিফল্ট ভ্যালু হলে দুইটা এন্ডেই সে স্কিউ করবে, ওয়াই কেও এবং এক্স কেও। সো এক্স থেকে 10 ডিগ্রি, ওয়াই থেকে 10 ডিগ্রি। একটু খেয়াল করেন যে বেসিক্যালি আমি যখন এক্স বলছি, আমি আমার ইমিডিয়েট পেছনে যিনি আছেন তাকে দেখাতে যাচ্ছি না, তার পাশের জনকে আমি দেখাচ্ছি। আমরা যেমন স্কুলে যে কাজগুলো করতাম, রাইট? স্যার টিফিন বাদ এসেছে, সে তো সিট থেকে উঠবে না, তাই না? স্যার পড়া ধরেছে, সামনের জন দাঁড়িয়ে আছে, তার সামনের জন বই খুলে রেখেছে, রাইট? এবং এভাবে ধরে আছে পাশের জনকে দেখানোর জন্য, এটাকে বেসিক্যালি আমি স্কিউ এক্স বলছি। হ্যাঁ, আর ইমিডিয়েট পেছনের জনকে দেখানোর জন্য ওয়াই, আমার পেছনের জন যে দেখবে তাকে ওয়াই বরাবর যেতে হবে। সো স্কিউটা যদি ওভাবে চিন্তা করি তাহলে খুব ইজিলি গ্র্যাপ করা যাবে। আমি যখন স্কিউ বলছি একটু খেয়াল করেন, আমি স্কিউ আলাদা করে না করে আমি যদি বলি স্কিউ এক্স 10 ডিগ্রি, কোনো চেঞ্জ আছে? কোনো চেঞ্জ নেই। তার মানে কি শুধু স্কিউ লিখে যদি আমি 10 ডিগ্রি দেই সেই স্কিউ এক্সই হয়। ওকে, আচ্ছা স্কিউ ওয়াই যদি আমি বলি
একটু খেয়াল করেন y বরাবর সে কিন্তু গেছে, এর আগে ছিল কি x বরাবর, এখন সে যাচ্ছে কি y বরাবর। আমি যদি এই পাথটা ধরি এবং এটা যদি 10 ডিগ্রি হয়, পুরোটা কাজ হচ্ছে না 10 ডিগ্রি বরাবর। সো এখন যদি এটাকে আমি 360 তে যাই, দেখেন সো 360 সে কিন্তু স্পিন নিচ্ছে না, খেয়াল করেছেন, ভেঙে যাচ্ছে। আচ্ছা, রোটেশন ছাড়া কিন্তু স্পিন করা সম্ভব না। সো স্কিউ হচ্ছে আমি কত দূর পর্যন্ত তাকে দেখাতে চাচ্ছি বা আমি অ্যাঙ্গেলটা করতে চাচ্ছি, এটা y বরাবর। একটু খেয়াল করেন কার্সর যখন নিচ্ছি সে 30 ডিগ্রি পর্যন্ত যাচ্ছে, আমি যখন কার্সর সরিয়ে নিচ্ছি সে 10 ডিগ্রি পর্যন্ত আসছে। বেসিক্যালি আমরা যদি করতে চাই এরকম একটা কিছু, যে আমি একটা বইয়ের মতো করে দেখাবো, বইটা এরকম করা আছে, রাইট? সো আমি যদি বইটা এভাবে করতে চাই, তো সেই ক্ষেত্রে কি হবে, আমার এদিকে y বরাবর পজিটিভ আর এদিকে কি নেগেটিভ y বরাবর যদি আমি অ্যাঙ্গেলিং করি তাহলে, এবং দুটাকে যদি পাশাপাশি রাখি তাহলে সে দুইটা বইয়ের মতো দেখাবে, রাইট? আচ্ছা, তো এই ধরনের কাজ করার জন্য যে লাইক আমার ইমেজগুলো সবসময় কিন্তু একরকম দেখা যায় না, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কিন্তু দেয়া হয় যাতে দেখতে সুন্দর লাগে। সেই কারণে রোটেশন, স্কিউ, স্কেল এই প্রপার্টি গুলো ইউজ করা হয়ে থাকে। সো আপনারা একটু খেয়াল করবেন, যখন সুন্দর কোনো গ্যালারি দেখবেন স্কিউ এর ইউজ আছে সেখানে হিউজ, ছোট ছোট অ্যাকশন দেওয়া আছে, বাট এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। যে লাইক আমি একটা ছোট্ট অ্যানিমেশন দিচ্ছি যে আমার ইমেজটা এরকম আছে, কার্সর নিচ্ছি, দিস নর্মাল, আমি কার্সর সরাচ্ছি, রাইট, জাস্ট মুভ, হালকা একটা মুভমেন্ট হচ্ছে। সো এটাকে কিন্তু আমি বিভিন্ন দিকে করতে পারি, এক্স বরাবর করতে পারি, ওয়াই বরাবর করতে পারি, ক্লিয়ার? আচ্ছা, সো আমি এখন আমি প্রতিবারই কিন্তু একের পর এক অ্যাসাইনমেন্ট দিচ্ছি। নামাজে ব্রেক দিব এখনই, আজান পড়ে গেছে, নামাজে ব্রেক দিব 20 মিনিটের জন্য, 55তে ক্লাস শুরু হবে। এসে যেটা করতে হবে যে আমি যখন বইটা খুলি যেমন দেখা যায় না, ওইরকম দুইটা সেলকে পাশাপাশি বসে এরকম করতে হবে। পারবেন আপনারা? হ্যাঁ, নামাজে আমি বক্স শ্যাডোতে যদি যাই, আমি এখানে শ্যাডো কালার ইন্ট্রোডিউস করেছি। এটা কোথায় দিয়েছি? বক্স 1-এ, রাইট? একটু খেয়াল করেন, বক্স 1-এ দিয়েছি। দ্যাট মিনস এই বক্সটাতে, এইটাতে দেখেন একটা শ্যাডোর মতো এসেছে, খেয়াল করেছেন? নিচ দিক দিয়ে একটা শ্যাডোর মতো এসেছে। এই শ্যাডোইং ভ্যালুটা যদি আমি একটু বাড়াই, 15, দেখেন শ্যাডোটা অনেক বড় হয়ে গেছে না, খেয়াল করেছেন? আচ্ছা, 5 দেওয়াতে সলিড দেখাচ্ছে, বাট আমি যদি এটাকে ভ্যালু 50 দেই, এটা স্ক্যাটার্ড হয়ে যাবে, এই শ্যাডোটা ছড়িয়ে যাবে, মনে হচ্ছে যেন একটু উপরের দিকে আছে আমাদের ইমেজটা। তো শ্যাডোটা বেসিক্যালি এভাবে কাজ করছে, আর এটা হচ্ছে আমার শ্যাডোর কালার। শ্যাডোর কালার নর্মালি ব্ল্যাকই হয়ে থাকে। এখন আমি যখন আমার শ্যাডোটা নিয়ে কাজ করছি, শ্যাডো যদি নর্মাল শ্যাডো এই স্টাইলেই হয়, বটমে হয় এবং রাইটে হয়। যদি কেউ মনে করে যে না উল্টো দিকে শ্যাডো দেবে, তাহলে সে মাইনাস ভ্যালু অ্যাপ্লাই করবে, মাইনাস ভ্যালু অ্যাপ্লাই করবে, এবং মাইনাস ভ্যালু অ্যাপ্লাই করলে উপরের দিকে শ্যাডো ইম্প্যাক্টটা চলে যাবে, রাইট? এখন যদি আমি এই লেফট সাইডে এবং বটমের দিকে দিতে চাই, লেফট সাইড এবং বটমে দিতে গেলে একটা ভ্যালু আমাকে চেঞ্জ করতে হবে, একটু খেয়াল করেন। তাহলে এটা লেফট এবং বটমে চলে আসবে, এবং লেফট এবং বটমে আমাদের শ্যাডোর ইম্প্যাক্টটা চলে আসছে। চারিদিকে শ্যাডো যদি দিতে চাই, সেক্ষেত্রে এভাবে চলবো যে প্রথম ভ্যালুটা হবে 0 পিক্সেল, দ্বিতীয় ভ্যালুটা হবে 0 পিক্সেল, এবং পরের যে ভ্যালুটা এটা চারিদিকে শ্যাডো। সো আমি যদি চারিদিকে শ্যাডো দিতে চাই, একটু খেয়াল করেন, আমার শ্যাডোটা এখন চারিদিকে আছে, শ্যাডো এখন চারিদিকে আছে, এবং এই ভ্যালুটা হচ্ছে স্ক্যাটার্ড করছে 10 পিক্সেল বা 20 পিক্সেলের শ্যাডো আমি দিচ্ছি, 20 পিক্সেলের শ্যাডো আমি দিচ্ছি,
20 পিক্সেলের শ্যাডো আমার হচ্ছে। আগের 15টা হচ্ছে কতটুকু ছড়াবে, রাইট? আমি এই 15টা যদি বড় করে দেই তাহলে মনে হবে যেন শ্যাডোটা মিশেই গেছে। শ্যাডোর যে সলিডনেস সেটা হচ্ছে ওই 15 ভ্যালু, একটু খেয়াল করেন, হ্যাঁ, ছড়িয়ে যাচ্ছে। এখন এই যে বিষয়টা, শ্যাডোটা যখন এভাবে হচ্ছে, আমি শ্যাডোটাকে ইনসাইড এবং আউটসাইড করতে পারি। শ্যাডোটাকে আমি ভেতরের দিকে আনতে পারি অথবা বাইরের দিকে। এটা আউটসাইড, ইনসাইড, দেখেন ভেতরের দিকে চলে আসছে শ্যাডোটা, ইমেজের ওপর দিকে ম্যাপিং করে গেছে, খেয়াল করছেন? তো আমি শ্যাডো দিয়ে অনেক কিছুই করতে পারি। আমি ইনফ্যাক্ট আনফরচুনেটলি আমাকে একটু যেতে হবে বাসাতে, আপনার ম্যাডাম একটু অসুস্থ হয়ে পড়েছে। আমি আজকে এখানে ক্লাসটা এখানেই ক্লোজ করছি। হ্যাঁ, আপনাদের অ্যাসাইনমেন্টটা, কালকের জন্য কোনো অ্যাসাইনমেন্ট দিয়েছি? কালকের জন্য কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হয় নাই। আপনারা কালকের জন্য ইমেজ গ্যালারি বানিয়ে নিয়ে আসবেন। আমরা স্কিউ, রোটেট, স্কেল এই বিষয়গুলো শিখেছি এটার ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে। পেজ গ্যালারি বানানো ছিল, মানে আপনি যখন একটা ভিডিও কিনেন ওইটার একটা গ্যালারি বানাতে ওটাতে কি কাজ করে? আপনার মধ্যে একটা সিএসএস ডিজাইনের উপর এটা কাজ করে নিয়ে আসেন, একটা